আয় আল্লাহ তবু তো আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ঈদ উল ফিতরের জামাত আদায় করলাম। আল্লাহ বিশ্ব মানচিত্রে যেখানেই মুসলমান সেখানেই নির্যাতন, সেখানেই নিপীড়ন, সেখানেই নিষ্পেষণ। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আয় আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করে। গাজার মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আল্লাহ কেমন যেন কোরআনের ভাষায় তারা ডেকে ডেকে বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা। আল্লাহ কেমন যেন তারা ডেকে ডেকে বলতেছে, হে আমাদের প্রভু, এই জালেমদের শহর থেকে আমাদেরকে বের করে নিয়ে যাও। আমাদের জন্য কি কোনো অভিভাবক নাই? আয় আল্লাহ নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত মুসলমানদের অভিভাবক তুমি আল্লাহ হয়ে যাও। আল্লাহ তাদের হেফাজত করো, তাদের ইমানের হেফাজত করো, আমলের হেফাজত করো, ইজ্জত আবরুর হেফাজত করো, মালের হেফাজত করো। আল্লাহ আমাদেরকেও হেফাজত করো। আল্লাহ আমাদের বাংলাদেশটাকে হেফাজত করো। আল্লাহ বহির্রাষ্ট্রের আক্রমণ থেকে হেফাজত করো, কুচক্রি মহল থেকে হেফাজত করো। আল্লাহ যত প্রকার বিশৃঙ্খলা যারা ঘটায় তাদের থেকে হেফাজত করো। সকল মানুষদেরকে হিংসুকদের থেকে হেফাজত করো, হিংসুকের হিংসা থেকে হেফাজত করো, নিন্দুকের নিন্দা থেকে হেফাজত করো, পরনিন্দা থেকে হেফাজত করো। আল্লাহ যারা অসুস্থ সুস্থতা দান করো, যারা অসচ্ছল সচ্ছলতা দান করো, যারা দুর্বল সহায় দান করো। আল্লাহ মৌলাল করিম যারা অসহায় সহায় দান করো। ওয়া তাকদি লানা বিহা মিন জামিইল হাজাত وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك الملك كله ولك الخلق كله وإليك يرجع الأمر كله وإليك المصير يا حي يا قيوم برحمتك أستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের तमाम জীবনের গুনাহ কথাগুলি maaf করে দাও। আল্লাহ আজকের ঈদ উল ফিতরের দিনে আল্লাহ ঈদগাহে বসে দোয়া কবুলের সময়, দোয়া কবুলের মুহূর্তে, দোয়া কবুলের সময়, দোয়া কবুলের মজমায় তোমার শাহী দরবারে এতিম অনাথ কাঙ্গালের মতো হাত দুখানা উত্তোলন করে দিলাম। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলের तमाम জীবনের গুনাহ কথাগুলি maaf করে দাও। আল্লাহ কবিরা সগীরা গুনাহগুলি maaf করে দাও, শিরকি বেদাতি গুনাহগুলি maaf করে দাও, জানা অজানা গুনাহগুলি maaf করে দাও, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহগুলি maaf করে দাও, বুঝিয়া না বুঝিয়া গুনাহগুলি maaf করে দাও, দেখিয়া না দেখিয়া গুনাহগুলি maaf করে দাও। আল্লাহ দিনে রাতে চলাফেরার গুনাহগুলিও maaf করে দাও। আল্লাহ যে হাত তোমার দরবারে উঠাইলাম হাতের গুনাহগুলি maaf করে দাও, পায়ের গুনাহগুলি maaf করে দাও, চোখের গুনাহগুলি maaf করে দাও, কানের গুনাহগুলি maaf করে দাও, দিল ও দিমাগের গুনাহগুলি maaf করে দাও। আল্লাহ আমরা যারা আজকে হাত উঠাইলাম এই ঈদগাহ ময়দানে বসে, রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে কার জানি মা নাই, আল্লাহ কার জানি বাবা নাই। আল্লাহ রমজান শেষ হয়ে গেছে তো কবরবাসীরা চিৎকার শুরু করে দিছে। আল্লাহ আমরা তো আনন্দ উল্লাসে ফেটে পড়তেছি, না জানি কার মার কবরে কোন অপরাধের কারণে কোন ভুলের কারণে দাউ দাউ করে আগুন লেগে গেছে। আল্লাহ না জানি কার বাবার কবরে 99টা সাপ। রব্বুল আলামিন সন্তানগুলি চোখের পানি ছেড়ে দিয়ে মা বাবার জন্য দোয়া করতেছে। আয় আল্লাহ আমাদের মা বাবার জীবনের গুনাহগুলি তুমি maaf করে দাও। আয় আল্লাহ যার মা নাই যার বাবা নাই সে বুঝে মা বাবা হারানো ব্যথা। আয় রব্বুল আলামিন ছোট্টবেলায় আমাদেরকে যেইভাবে লালন পালন করেছে তোমার কুদরতি হাতে সুপর্দ করলাম। ওগো মালিক আমাদের মা বাবাকে তুমি সেইভাবে লালন পালন করিও।
রব্বুল আলামিন হাবিব বলেছেন, মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের নেকি উমরার নেকি হয়। যার মা নাই বাবা নাই, সে ঘরে গেলে পরে মা বাবা দেখবে না। আল্লাহ, কেমন যেন হজের একটা যন্ত্র অন্ধকার কবরে। আয় আল্লাহ, অমন মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বাগান বানায় দাও, জান্নাতি বিছানা বিছায়া দাও, জান্নাতি হাওয়া চালু করে দাও, মদিনার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দাও। আয় পাক পরওয়ারদিগার আলম মাওলাল করিম, আরো যারা দুনিয়া থেকে চলে গেছে সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ, এই শহরের যত গোরস্থান আছে, যারা পরিমাণ ঈমান নিয়া যে যেখানে শুয়ে রয়েছে, আল্লাহ প্রত্যেককে তুমি মাফ করে কবরগুলোকে জান্নাতের টুকরা বাগান বানায় দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আজকের মুনাজাতের মধ্যে কত আলেম ওলামা হাত তুলছে, কত ছাত্র ভাইয়েরা হাত তুলছে, কত যুবক ভাইয়েরা হাত তুলছে, কত যুবক ভাইয়েরা, কত বুড়া বাবারা, কত দাদা, কত নানা, সাদা দাড়িওয়ালা, আল্লাহ সকলের দোয়াগুলি কবুল করে নাও। আল্লাহ মাওলাল করিম, আজকের এই মুনাজাতের মধ্যে কত হাজি সাহেবানরা হাত উঠাইছে, কত হাফেজ সাহেবানরা হাত উঠাইছে। আমাদের আজকের মুনাজাতের মধ্যে পাক পরওয়ারদিগার আলম আমাদের মুন্সিগঞ্জের প্রশাসক মহোদয়গণ রয়েছে। আয় আল্লাহ, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরাও রয়েছে। আল্লাহ, সকলের জন্য দোয়া করলাম, কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে জনে জনে রহমত আর বরকত দিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করো, আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করো। সুন্দর সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে দাও, আনন্দঘন মুহূর্ত ফিরিয়ে দাও। আয় রব্বুল আলামিন, যত অরাজকতা আছে দূর করে দাও, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দাও। আয় আল্লাহ, তবু তো আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ঈদ উল ফিতরের জামাত আদায় করলাম। আল্লাহ, বিশ্ব মানচিত্রে যেখানে মুসলমান সেখানেই নির্যাতন, সেখানেই নিপীড়ন, সেখানেই নিষ্পেষণ। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আয় আল্লাহ, মুসলমানদেরকে হেফাজত করে। গাজার মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আল্লাহ, কেমন যেন কোরআনের ভাষায় তারা ডেকে ডেকে বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা। আল্লাহ, কেমন যেন তারা ডেকে ডেকে বলতেছে, হে আমাদের প্রভু, এই জালেমদের শহর থেকে আমাদেরকে বের করে নিয়ে যাও। আমাদের জন্য কি কোনো অভিভাবক নাই? আয় আল্লাহ, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত মুসলমানদের অভিভাবক তুমি আল্লাহ হয়ে যাও। আল্লাহ, তাদের হেফাজত করো, তাদের ঈমানের হেফাজত করো, আমলের হেফাজত করো, ইজ্জত আবরুর হেফাজত করো, মালের হেফাজত করো। আল্লাহ, আমাদেরকেও হেফাজত করো। আল্লাহ, আমাদের বাংলাদেশটাকে হেফাজত করো। আল্লাহ, বহির্রাষ্ট্রের আক্রমণ থেকে হেফাজত করো, কুচক্রী মহল থেকে হেফাজত করো। আল্লাহ, যত প্রকার বিশৃঙ্খলা যারা ঘটায় তাদের থেকে হেফাজত করো। সকল মানুষদেরকে, হিংসুকদের থেকে হেফাজত করো। হিংসা, হিংসুকের হিংসা থেকে হেফাজত করো। নিন্দুকের নিন্দা থেকে হেফাজত করো। পরনিন্দার পরনিন্দা থেকে হেফাজত করো। আল্লাহ, যারা অসুস্থ সুস্থতা দান করো, যারা অসচ্ছল সচ্ছলতা দান করো, যারা দুর্বল সহায় দান করো। আল্লাহ মৌলাল করিম, যারা অসহায় সহায় দান করো। আল্লাহ, যা চাইলাম কবুল করো, যা চাইতে পারলাম না প্রয়োজন তাও আমাদের দান করো। পরিশেষ আবার তোমার কাছে ফরিয়াদ, আজকের এই প্রধান জামাত মুন্সিগঞ্জ জেলা পৌরসভা
প্রধান জামাত এখানে অনুষ্ঠিত হচ্ছে, এই মুন্সিগঞ্জ পৌরবাসীকে তুমি কবুল করো। এই আয়োজন যারা করেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। আয় পাক পরওয়ারদিগার আলম মাওলাল করিম মেহেরবানি করে আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করো। আমাদের পক্ষ থেকে অগণিত দুরুদ ও সালাম প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকে পৌঁছায় দাও। আল্লাহ আমাদেরকে যখন মৃত্যু দিবেন ঈমানের সাথে মৃত্যু দিয়েন, বেঈমান বানায় মৃত্যু দিয়েন না। কোরআন পড়তে পড়তে মৃত্যু দিয়েন, নামাজ পড়তে পড়তে মৃত্যু দিয়েন, জিকির করতে করতে মৃত্যু দিয়েন, হজ্জ বাইতুল্লাহ করা অবস্থায় মৃত্যু দিয়েন, মিনা আরাফা মুজদালিফায় মৃত্যু দিয়েন। যেই নবীর উম্মত বানাইছো জীবনে যারে দেখি নাই আল্লাহ সেই নবীর রোজার সামনে যায়া আল্লাহ সালাতু সালাম পেশ করা অবস্থায় আমাদের মৃত্যু নসিব করিয়েন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।